হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি স্যামসাং মনিটর নিয়ে হাজির হয়েছি। মনিটরটির মডেল নাম্বার হচ্ছে B1630N। এটা এলইডি মনিটর। তা আমরা আজকে এলইডি মনিটরটি দেখব কি সমস্যা। তা প্রথমে আমরা এসি ফ্ল্যাগটি লাগিয়ে নেই। এসি ফ্ল্যাগটি লাগিয়ে নিলাম বন্ধুরা। এখানে পাওয়ার সিগন্যালটি পেয়েছে। দেখুন বন্ধুরা, পর্দাটি ফুল সাদা হয়ে আছে, কোনো লেখা এগুলো কিছু নেই। তা আমরা এটা আজকে কিভাবে সমাধান করব সেটাই আপনাদের দেখাবো। বন্ধুরা, আমরা মনিটরটি খুলে নিয়েছি। এখানে এই যে রেবনটি দেওয়া আছে, এই রেবনটি মূলত সমস্যার কারণে এই সমস্যাটি দিতে আছে। আমরা আজকে এই রেবনটি কেটে, তা বন্ধুরা এর জন্য আমরা একটি এলভিডিএস কেবল নিয়েছি। এই কেবলটি মূলত আজকে আমরা এটার এই রেবনটির পরিবর্তে এটা এখানে লাগাবো। লুজ কানেকশন পাই এবং এই রেবনটি একেবারে এখান থেকে নষ্ট হয়ে গেছে। বন্ধুরা এটা কিভাবে লাগাবো সেটাই আপনাদের আজকে দেখাবো। তো বন্ধুরা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখুন। তো বন্ধুরা আমরা এবার এখানে এটা আমরা একটু সাইড করে নিয়ে নিলাম। বন্ধুরা এখানে আমরা এই রিবনটির ঠিক এখান বরাবর আমরা কেটে ফেলব। বন্ধুরা কেটে নিলাম। এবার একটু খেয়াল রাখবেন যে আমি রিবনটি কোন পাশটি কোনভাবে ছিল। ব্যাক সাইডটি আমাদের নিচে আর এই লেখা সাইডগুলো আমাদের উপরে। তো আমরা যেভাবে কাজটি করব, এখানে এই রিবনটির সাথে ঠিক এভাবে লাগানো ছিল। তো আমরা ঠিক এভাবে লাগানো ছিল। এভাবে আমরা যে এলভিডিএস কেবলটি নিয়েছি, এই কেবলটি কেটে দিয়ে এই তারটি শুধু আমরা কাজে লাগাবো। বন্ধুরা তারগুলো আমরা খুলে নিয়েছি। উপরের যে কস্টিপটি দেওয়া ছিল, এখানে আমাদের যে কয়টি জয়েন্ট দেওয়া প্রয়োজন হবে সে কয়টি জয়েন্ট আমরা আরও কিছু তার কমিয়ে নিলাম। তো এবার এক এক করে আমরা এখানে এই জয়েন্টগুলো দিয়ে নেব। আমরা এই ফিতাটি তামাগুলো বের করে নিলাম। বের করে এবার বন্ধুরা এখানে দেখুন যে নাম্বারটি দেওয়া আছে M156 MWR1। বন্ধুরা এই টিকন বোর্ডটির যে এলভিডিএস কানেকশনটির যে লাইনটি 1 থেকে 30টি কানেকশন এই সকেটটিতে দেওয়া আছে। তো আমরা এই 1 থেকে 30টি কানেকশনের সকেটটির কোন পিনে কি কানেকশন বসবে সেই ডায়াগ্রামটি আমরা আগে করে নিয়েছি। এবার ঠিক এ সিস্টেমে আর আমার এ সকেটটি যে সিস্টেমে আছে ঠিক এ সিস্টেমে আমরা এখানে এঁকেছি। তাই একে 1 থেকে 30 পিন। বন্ধুরা 1 পিন আমাদের এ পাশটিতে আর 30 পিন এ পাশটিতে। তা ঠিক আমরা খাতাটি উল্টিয়ে নিলাম। তাই এভাবে আমরা এই কানেকশনটি দেব। তাই সকেটটি যেভাবে এসেছে ঠিক আমরা যে কানেকশনটি এখানে আমরা এই সকেটটি ঢুকিয়ে যে পিনটি আমাদের কানেকশন দিতে হবে যে কয়টি পিনের সাথে সে সংযোগগুলো আমরা দিয়ে নেব। প্রথমে আমরা যে পিনটি পেয়েছি 1 2 3 4 5 5টি পিন পজিটিভ 5 ভোল্ট প্লাস। তা আমরা ঠিক এভাবে আমরা একটু খাতাটা ঘুরিয়ে এভাবে রেখে আমরা এই জয়েন্টগুলো দেব। তো এখানে আমরা 4টি লাল তার দেখতে পাচ্ছি। এখানে 1 2 3 4 5। তো আমরা 5টির জায়গায় 4টি লাল তার, তারপরে 3টি গ্রাউন্ড। তো
তা বন্ধুরা এইভাবে আমরা জয়েন্টগুলো দিয়ে নেব। বন্ধুরা এবার আমরা এই সকেটটির কানেকশনটির সাথে একটু মিলিয়ে নেই যে কোন পিনটির সাথে কোন কানেকশনটি বসবে। প্রথমে আমরা 1 2 3 4 5 এই কানেকশনটি 1 2 3 4 5 এই পিনটি নেই, এই পিনটি পজিটিভ পিন, এটির সাথে একটি তার নেই, তা আমরা এটা দিলাম না। তাই এরপরে তিনটি গ্রাউন্ড এরপরে তিনটি গ্রাউন্ড পেলাম। তিনটি গ্রাউন্ড পিনের পরে একটি এ পিনটি দিতে হবে না আমাদের কানেকশন। এরপরে 3 4 4 নম্বর পিন বাদ, 5 এই পিনটিও বাদ, 3 4 4 নম্বর পিন এটি, তারপরে 2 পিন বাদ, 1 1 2 2 পিন বাদ, তারপরে গ্রাউন্ড এই পিনটি দেওয়া হয়নি। এরপরে যে তারগুলো দেওয়া আছে, এক জোড়া তার, 2 জোড়া, 3 জোড়া, 1 2 3 জোড়া, 4 জোড়া, 4, তারপরে গ্রাউন্ড, পরে 5 জোড়া। তা বন্ধুরা যেভাবে তার কটি লাগানো আছে ঠিক সেভাবে আমরা কানেকশনগুলো সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে গেলেই হবে। তা এতে আমাদের আর বেশি কিছু করতে হবে না। তা আমরা এই কানেকশনগুলো দিতে হলে আমাদের এখানে তারের যে কপারগুলো আছে সেগুলো খুলে নেই। তো বন্ধুরা এইভাবে এই রিবনটি নষ্ট হলে কিভাবে আপনারা এই রিবনটির কাজ করতে পারেন সে কৌশলটি দেখাচ্ছি। আমরা কপারগুলো খুলে নিলাম, এতে আমরা সোল্ডারিং ধরিয়ে নেব। বন্ধুরা আমরা এই তারটির সাথে সোল্ডারিং ধরিয়ে নিলাম। এটা খুব সাবধানে এবং ধীরে সুস্থে কাজটি করতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। মাথাগুলো একটু ছোট করে নিচ্ছি। বন্ধুরা যেভাবে এখন আমরা এই সোল্ডারিং ধরিয়ে নেব, আমরা একটু পেস্ট লাগিয়ে নিলাম, রজন পেস্ট। এবার একটু আমরা এটা গুনে নেব কয়টি পিন দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 28 29 30। এখানে আমরা এই 30টি পিন, এখানেও কিন্তু 30টি পিন দেওয়া আছে। তো আমরা ঠিক এখানে যে কয়টি পিনের সাথে বা যেভাবে আমরা তারগুলো লাগিয়ে নেব, তা প্রথমে আমরা এখানে 5টি পিনের সাথে পজিটিভ ভোল্টেজ লাল তারটি আমরা প্রথমে এখানে 5টি তার দেওয়া আছে, আমরা 5টি জায়গায় আমরা 4টি লাল তার কানেকশন দেব। এক 2 3 4 5 নম্বর পিন পর্যন্ত আমাদের কানেকশন দেওয়া লাগতে আছে না, এটা ক্লিয়ার। তারপর আছে 3টে গ্রাউন্ড, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, ওইটা বাদ, তারপরে 2টে বাদ, তিনটে বাদের পর একটা, 3টে বাদের পর একটা গ্রাউন্ড, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4।
বন্ধুরা, এবার আমরা দেখব যে কোনোটির সাথে কোনোটি শর্ট হয়ে আছে কিনা। আমরা টোন স্কেলে রাখলাম মিটারটি, পজিটিভ পিনের সাথে গ্রাউন্ড পিনটি মাপ দিলাম, কোনো শর্ট নেই। এবার এই পিনটি পাশের পিনটির সাথে আমরা এই পিনটি মাপ দিলাম, কোনো শর্ট নেই। এই পিনটি 2 পিন শর্ট আছে কিনা সেটা দেখলাম। এই পাশের পিনটির সাথে এটা আছে কিনা দেখলাম। বন্ধুরা, আমাদের ঝালাই দেওয়ার কাজটি শেষ হলো। বন্ধুরা, এবার আমরা দেখব চেকিং করে যে আমাদের কাজটি হলো কিনা। বন্ধুরা, আমরা এসির সংযোগটি দিয়ে নিলাম। এবার দেখুন আমাদের এখানে চেক সিগন্যাল কেবলটি লেখা উঠেছে। তো আমরা কীভাবে এই কাজটি করলাম, আপনারা ধৈর্য সহকারে কাজটি করতে পারলে আপনারাও সাকসেসফুল হবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। বন্ধুরা, কীভাবে কাজটি আমরা করেছি, এখানে একটি রেবন খারাপের কারণে আমাদের ডিসপ্লেটি অচল হয়ে গিয়েছিল। তো আমরা ডিসপ্লেটি আবার পুনরায় চালু করতে পেরেছি। বন্ধুরা, কীভাবে চালু করতে পারলাম সে কৌশলটি আপনাদের দেখালাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। বন্ধুরা, এবার আমরা এটা ফিটিং করে ফেলব। আমরা ডিসপ্লে রিপেয়ার করলাম, কিভাবে রিপেয়ার করলাম সেটা আপনাদের দেখালাম। বন্ধুরা, এসি ফ্ল্যাগটি আবার দিয়ে নিলাম। বন্ধুরা দেখুন, এসি ফ্ল্যাগটি দিয়ে নিলাম। দেখুন চেক সিগন্যাল কেবল। বন্ধুরা, আমরা কিভাবে এই কাজটি করেছি, এতক্ষণ আমার এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখলেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।